দেখতে পাচ্ছ এই দিদি মিষ্টি আম কেটে দিয়েছে, আমটা ঠিক এমনটাই দেখতে লাগছে। তো এই দিদির নাম কি? সুনিতা দিদি কাঁচা মিঠে আম কেটে দিল, নুন দিয়ে মাখিয়ে দিল, দেখি কেমন খেতে লাগে। এই গ্রামের প্রত্যেকটা বাড়ির মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতেই কিন্তু পোড়ানো হয়, মানে দাহ করা হয়, মানে আলাদা করে কোথাও শ্মশান ঘাট এখানে আছে ওইভাবে নেই। আচ্ছা, নেট দিয়ে ঘিরে রাখার কারণ কি? বাঘের ভয় করে না ওই বাঘটা? কি হবে, পেটের জ্বালা তখন যেতে হবে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সবাই মৌমাছি চাষ হচ্ছে। ভাই আসিস না। ওরে বাবা রে, দেখেছি জ্বালা করছে, হালকা জ্বালা করছে। আমি ভয়ে পালিয়ে এলাম, দৌড়ে এলাম। তোমার ভয় করছিল না মৌমাছি দেখে? বলো না, ভয় করছিল না? আগে নদীতে তো নৌকো ছিল খুব, চোদ্দ বৈশাখ মাস আইলি তো ঝড় ঝামটা অনেকে নৌকো ডুবে যায়। তো আপনি বিয়ে করে এখানে চলে এলেন, তো এরকম একটা ধ্যারে গোবিন্দপুর বলা যায়। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ তোমাকে, ওই বৌদিকে বা কাকিমাকে। ভাই আসিস না, ওই যা ওদিকে যা। ওরে বাবা রে, একটা কামড়ে দিয়েছে পেটের মধ্যে, জানি না কি হবে। নদীর পাশেই বাঁধের রাস্তা, আর পাশেই এই ধরনের দেখছি প্রচুর জায়গায় মৌমাছি চাষ করেছে। পেটের মধ্যে একটা কামড়েছে। এটা কি অনেকক্ষণ জ্বালা করে নাকি মৌমাছি কামালে? ওষুধ খেতে হবে না তো? এমনি ঠিক হয়ে যাবে না? তো তোমাদের কামড়ায় না? হ্যাঁ, এই তো কিছু হয় না? তো এখানে যে সমস্ত মধু দেখতে পাচ্ছ মৌমাছি, যেমন মৌমাছিরা নিজেদের একটা মৌচাক বানায় বিভিন্ন গাছে বা বিভিন্ন বাড়ির কোনায় এদিক ওদিক, তো এই দাদাদের কাজ হচ্ছে ওদেরই একটা বাসা বানিয়ে দেওয়া। তারপরে ওরা ওই বাসাতে গ্রামের বা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। তারপরে দাদারা কোনো একটা সময় ঝোপ বুঝে কোপ, তাই তো? না, নির্দিষ্ট সময় আছে, 15 দিন বা কয়দিন পর পর মধু হয়? 10-15 দিন পর পর। ওরে বাবা রে, সেদিকে যাবো না, একটা আমার জ্বালা করছে এখনো হালকা। তো যাই হোক, এখানেও দেখতে পাচ্ছি দুই দাদা মৌমাছি। হ্যাঁ, কি গো? এই যে দেখেছি এটা হালকা জ্বালা করছে আমার। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো ওই চাক থেকে একটু মধু এনে ওখানে আমার যেখানে মৌমাছি কামড়েছে, তো সেখানে একটু লাগিয়ে দিলাম, বললো ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি আর যাচ্ছি না। ও, এই হচ্ছে এখানকার এই গ্রামের পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর এই গ্রামে সব জায়গা দেখতে পাচ্ছি। এই ঘাট থেকে আমি যে ঘাট থেকে বেরোলাম, ঘাট থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিলাম, টার্ন নেওয়ার পরে বাঁ দিকে যে সমস্ত যত বাড়ি দেখতে পাচ্ছি, সব বাড়িতেই কিন্তু এরকম মধু চাষ করেছে। ও, যাই হোক, সম্ভবত এই মধু চাষে প্রফিট আছে, নাহলে এত খাটনি কষ্ট করে এই চাষ করবে কেন? এখানে কাকুকে দেখতে পাচ্ছি। কাকু, এটা কি মিন ধরছেন নাকি মাছ? মিন কিসের মিন? বাগদা। কতক্ষণ ধরে চলবে? 2-2.5 ঘন্টা। আর এদিকে দেখো গ্রামের বাঁ দিকটা, ও এদিকেও দেখো, এই যে সমস্ত কিন্তু এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে, যত বাক্স সবই কিন্তু মৌমাছির বাক্স। ও, আমার পেটটা এখনও জ্বালা করছে কিন্তু হালকা। মানে যার যত বেশি রস বলে না, সেরকম ব্যাপারটা হয়ে গেছে আমার। যেতে যেতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার এন্ডের দিকে একটা বাচ্চাকে, ছোট্ট বাচ্চা আর কি, 5-6 বছর বা তার থেকে কমের এক বাচ্চাকে দেখতে পাচ্ছি ওই মৌমাছির চাকের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো আমি ভয় পাচ্ছি, ওই বাচ্চাটা কোনো ভয় পাচ্ছে না কেন, সেটাই আমার একটু জানার ইচ্ছে হচ্ছে। তো দেখি ওর ভয় পাচ্ছে না কেন। তো এরকমই একটা রাস্তা থেকে নামলাম, দেখলাম এই যে বাঁধের রাস্তাটা পেছনে একটা উঁচু, ওখান থেকে আস্তে করে নামলাম।
আর সামনেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সবাই মৌমাছি চাষ হচ্ছে, লাইন দিয়ে। আমি তো খুব ভয় ভয় আছি যে আমাকে আবার কামড়ে না দেয়, কিন্তু একটা বাচ্চাকে এখানে দেখছিলাম ঘোরাঘুরি করছিল। কোথায় গেল? ওই যে ওদিকে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছ পুরো চারদিকে আমার করে আওয়াজ হচ্ছে। চারদিকে মৌমাছি মানে উঠছে তো, আর প্রচুর যেমন মশা করে করে আওয়াজ হয়, এখানে কিন্তু তেমনটা আওয়াজ হচ্ছে। আপনার কে নাতি? ওই যে ওই বাচ্চাটা ওই মৌমাছির ওখানে দেখছিলাম, ও ভয় পাচ্ছিল না? হ্যাঁ না, আমি একটু আগে গেছিলাম এক জায়গায় দেখতে কী করছে, সেটা দেখতে গিয়ে আমার পেটে একটা কামড়ে দিল, মানে একটা কামড়েছে, ওই ভয়ে পালিয়ে এসেছি। তো আমি ওই যাচ্ছিলাম দেখি ও ওখানে ঘোরাঘুরি করছে, মানে অভ্যাস হয়ে গেছে নাকি? আমাকে সবসময় বলতে হয় মানে এখানে হাঁটাহাঁটি করলে তো কামড়াই তো কখনো কখনো, কামড়ায় না? কখনো কামড়ায়নি? আমাদের কামান হ্যাঁ না, ইনি বলছেন, কাকিমা বলছেন কামড়ায়নি কখনো, বাট আমি তো গেলাম জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমাকে দুটো কামড়ালো, একটা এই পেটে কামড়াচ্ছে, একটা এখানে হাতে কামড়া দিয়ে। ওই তো বাচ্চাটা আইস তো হ্যাঁ ঝাড়ছিল, হ্যাঁ ছোটে উঠলেন না, হ্যাঁ ওরা মধু ঝাড়ছিল ওই জন্য। ও হ্যাঁ, ওই তুমি ওই জায়গায় সব মধু ঝাড়টা না, ওই বাক্স আগলা করতে ফুলে গেছে মনে হয়, কামড়ে গেলে ফুলে যায় না? হ্যাঁ জ্বালা করছে, হালকা জ্বালা করছে, তো ওই জন্য আমি তো ভয়ে পালিয়ে এসেছি। আমি একে দেখতে পেলাম। তোমার ভয় করছিল না মৌমাছি দেখে? বলো না, ভয় করছিল না? আর তুমি কাদা মেখেছো কেন এখন? ও মা কানে গেছে, বাবা মা। আচ্ছা, ওই মিন ধরতে গেছে। হ্যাঁ আচ্ছা, এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। আপনার কি হয় এরা সব বাচ্চাগুলো? আচ্ছা, আমার বড় ছেলে মেয়ে, আর আমার বাচ্চা, আর এই হচ্ছে আমার মেয়ের ছেলে। মানে সবই আপনার ওই ছেলে মেয়ের ছেলে? আমি মেয়ে হই। ও আচ্ছা, আচ্ছা মেয়ে, নাতি না? না আচ্ছা আচ্ছা, উনি মেয়ে, আর বাদ বাকি যতগুলো আছে সব ছেলের মেয়ে, ছেলের ছেলে নাহলে মেয়ের ছেলে। তো এখানে 1 2 3 4 5 অনেকেই আছে, তো ওদের জন্য একটা কিছু, এটা ধরো তো একটু 1 সেকেন্ড। অসুবিধা নেই, তোমার কাছে কিছু ক্যাডবেরি আছে যদি দিই? বাড়ি কোথায় তোমাদের? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর চেনেন? কলকাতার ওদিকে 3 2 5, এই সরি, সবাইকে একটা করে দিয়া। কজন আছে? 5-6 জন আছে তো? ঠিক আছে। তো এখানে দেখছিলাম ওই মাসিমার মানে কাকিমার অনেকগুলি নাতি আছে। তো যাই হোক, আমি বেসিক্যালি এসেছিলাম এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ওই মৌমাছি যেখানে বাসা ছিল আর কি, অনেক বাক্স, সেই বাক্সের ওখানে ও দেখি ঘোরাঘুরি করছিল। তো ওটা দেখে আমার ইন্টারেস্ট জাগলো, যে আমি ভয়ে পালিয়ে এলাম, দৌড়ে এলাম। তো এইটুকু বাচ্চা কেন ভয় পাচ্ছে না? তো হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও আপনাদেরও আছে নাকি বাড়িতে? এই গ্রামে তো দেখছি সব বাড়িতেই মৌমাছি চাষ করে। এই মৌমাছি কি চাষে কি প্রফিট আছে নাকি বেশি? তা আছে। এই যে পোকাগুলো ধরুন আপনি চাষ করবেন, হ্যাঁ। তো মৌমাছিগুলোকে কিভাবে আনবেন আপনার বাড়িতে? ওরা না ওই বাড়ি থেকে আসে লোকজন, নিয়ে আমাদের মৌমাছি সমেত নিয়ে আসে? হ্যাঁ, ওই বাক্স দেখছেন না, আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ। বাক্স দেখছেন না, ওই হ্যাঁ। বাক্স নিয়ে আসে, ওই বাক্সতেই পোকা। হ্যাঁ। মানে পোকা সমেত বাক্স হ্যাঁ, বাইরে ওরাই থেকে নিয়ে আসে, নিয়ে আসতে হ্যাঁ, হয়, এনে আপনার বাড়িতে রাখলেন। হ্যাঁ, মানে নিয়ে ওরা এই 1 মাস কি 2 মাস এরকম আমাদের এখানে বসে, তারপর আচ্ছা। ওরা চলে যায়, আচ্ছা, আমাদের আচ্ছা। টাকা দিয়ে যায়। কত টাকা করে দিয়ে? আমাদের ও ঠিক নেই, কারো বাড়ি হচ্ছে 5,000, কারো 6,000, কারো 10,000, কারো 9,000, ও, এটা এরকম। কন্টিনিউ থাকে না? না, ক মাসের জন্য থাকে? এই তো এই চৈত্র মাসে এসছে প্রথমে দেখে, হুম। এই বৈশাখ মাস থেকে লাস্টে চলে যাবে। তো এখানে যে সমস্ত বাড়িতে মৌমাছি দেখছি, আমি জানতাম না কাকিমার কথায়, যে যারা মৌমাছি এই যে মধু আহরণের কাজটা করছেন, নাকি মৌমাছি চাষ করছেন, এনারা কিন্তু এইখানকার স্থানীয় মানুষজন না, এনারা বাইরের থেকে আসছেন। বাইরে থেকে আসে। ধরুন এই কাকিমার বাড়িতে অনেক সামনে এরকম একটা উঠান বা আঙিনা আছে, সেই জায়গাটাকে ব্যবহার করে 1 থেকে 2 মাস, ওই 1.5 মাসের মধ্যে একবার মধু যা হওয়ার হলো হ্যাঁ, হ্যাঁ। সেটা নিয়ে চলে যায়, আর এনাদের কিছু টাকা দিয়ে যায়। হ্যাঁ, আর এমনি খাওয়ার মধু টধু দিয়ে যায়। এখানকার মোটামুটি লোকজন ওই মিন ধরে, নাহলে বাইরে। হ্যাঁ, তাই এখন অনেক কমে গেছে এখন একটু কমে গেছে। বারটা ধরা। আচ্ছা, আগে নদীতে তো নৌকো ছিল খুব, হুম। তারপরে এরকম সময় এলে চৈত বৈশাখ মাস আইলে তো ঝড় ঝামটা, অনেকে নৌকো ডুবে যেত। আচ্ছা, ঝড়ের জন্য। হ্যাঁ, তো বাঘের ভয় করে না ওই বাঘটা? বললু কি হবে, পেটের জ্বালা তখন যেতে হবে, তখন কিছু করার আপনার নেই। ফ্যামিলিতে কেউ যায় জঙ্গলে? আমাদের ফ্যামিলিতে
কেউ যায় না? আগে যেত না, তাই এখন একজন বাংলাদেশেতে এসেছিল, আচ্ছা আসলে ক বছর গেল তার সঙ্গে। আমাদের মত না, পাঠাই না আমরা জঙ্গল। আচ্ছা, কে মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কে যায়? আমাদের এই ছেলে বাবা গেছে। ভাই এখানে কখনো আসে ওপার থেকে বাঘ কখনো এপারে এসছে শুনেছেন? হ্যাঁ আগে যে আসতো। আগে মানে? জাল দেওয়া আছে। আগে মানে কত আগে? এই তো আইলার আগেটাকে। মানে তাহলে সে 14-15 বছর আগে, মানে এখন আর আসে না। এখন আসে না। আর যদিও আসার জন্য ঝুল দেয়, কিন্তু এখন ফরেস্টার বাকিটা Forester, তোলে, ওই জন্য আর আসতে না। আর এখন জাহাজ টাহাজ আছে তো, এখন আর যেহেতু ওই নদীতে সারাক্ষণ বাংলাদেশের যে সমস্ত জাহাজ আছে বা আমাদের কাস্টমসের যে সমস্ত অফিসার নৌকো নিয়ে টহল দিচ্ছে সারাক্ষণ, যার জন্য সেই সাহসটা পায় না। বাট তারপরেও এই কাকিমারা বলছেন কিন্তু যে এর আগে কিন্তু প্রচুর বাঘটাগ এদিকে আসতেও আর কি, তো সেটা অনেক বছর আগে, এখন আসতো আর আসে এই না। পৌষ মাসে তখন মাঠে ধান থাকে না, হ্যাঁ হ্যাঁ, তখন পাড়িয়ে আসতো। ধানের সময় ওরা আসতো কেন? ধান হ্যাঁ, ওই ধানের সময় আসতো, এসে ধানের ভেতর থাকে। আচ্ছা, যেহেতু একবার থাকতে এসে সুবিধা হয়। আমাদের এখানে ফাঁকা মাঠে থাকে না তো, ফাঁকা মাঠে। আচ্ছা, মানে লুকিয়ে থাকতে সুবিধা হওয়ার জন্য আসে। আচ্ছা আচ্ছা, তারপরে এর সময় তো মাঠে তো অনেকে গরমের ধানের চাষ করে। এক বছর এসেছিল এরকম গরমের সময়, সে এক বাড়ি ছাগল গরু সব মেরে দিয়ে গেছিল। তো যে কাকিমার সাথে কথা বলছিলাম, তো ওই কাকিমার বাড়িতে একটু ঘুরে আসি। ও এদিকে তো চারদিকে তো নেট দিয়ে ঘেরা। আচ্ছা, নেট দিয়ে ঘিরে রাখার কারণ কি? বাঘের ভয়? না না, গরু আছে বিল্লা, আমার মাঠ তো মাঠে গরু আছে সারা থাকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই পুরো সারা মাঠ জুড়ে যেহেতু গরু ছাড়া থাকে দেখি, পুরো চারদিকে কিন্তু প্রচুর গরু, তো তার জন্য কিন্তু এখানে প্রত্যেক বাড়িতে দেখতে পাচ্ছি, দেখো এইখানে লাইন দিয়ে কিন্তু নেট দিয়ে ঘেরা। এই কাকিমাদের নেটও ঘেরা, এদিকে এই কাকিমারও নেট ঘেরা। আচ্ছা, এদিকে দেননি, এদিকে যেহেতু যাবে না বলে। ওই গরু ছাগল বার করতে হয়। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো বাঘের ভয়ে না না, আমাদের ও অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে না? হয় না এখন। তো এইগুলো কি আজ করেছেন? এগুলো এই দুটো ও আমার শ্বশুর শাশুড়ি আছে, এই জায়গায় ডাউন করা হয়েছিল। দফন করা হয়েছিল মানে বুঝলাম না। মানে তোমাদের ওদিকে কি শ্মশানে নিয়ে যায়, কারণ বাড়ি কাটে পোড়ানো হয়। আচ্ছা, এখানেই পুড়িয়েছে? এখানেই পুড়িয়ে ওই যে অস্থি বলে এখানেই দিয়ে? না, অস্থি আমাদের এখান থেকে একটু মাংসের টুকরো নিয়ে এতে যায় গঙ্গায়। আচ্ছা, সেটা গঙ্গায় করেছেন। আচ্ছা আচ্ছা, তো এখানে কিন্তু আপনারা কি এখানে সবাই বাড়িতেই করেন নাকি? সবাই মানে যার যার এরিয়াতে? হ্যাঁ ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুজন দেখতে পাচ্ছ, ওই কাকিমার শ্বশুর আর শাশুড়ি, তাই তো? এই দুজনকে মানে এখানেই পুড়িয়েছিলেন, মানে ওনারা যখন গত হন মারা যান তখন কিন্তু ঠিক এখানেই পুড়িয়েছিলেন। তারপরে এখানেই আর কি ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এই দুটো বানিয়ে রেখেছেন। আর সাথে সাথে এটাও বলছেন এখানে প্রত্যেকটা এই গ্রামের প্রত্যেকটা বাড়ির মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতেই কিন্তু পোড়ানো হয়, মানে দাহ করা হয়, মানে আলাদা করে কোথাও শ্মশান ঘাট এখানে আসে ওইভাবে নেই? না না না। আচ্ছা আচ্ছা, এটা তো জানতাম না। তো এটা কি শুধু এই উত্তর 24 পরগনা নাকি শুধু আপনার গ্রামে? তা অন্য অন্য সাইডে কি করে বলতে পারবো না, কিন্তু আমাদের এইখানে আর কি, আমাদের এই গ্রামে সব আমাদের এই গ্রামে। আপনাদের এই গ্রামটার নাম কি? হেমনগর? হেমনগর। আচ্ছা, সাতজালিয়া, তারপরে কচুখালি, মোল্লাখালি, ও সব বাড়িতে দাহন করে। তাই এই সাতজালিতেও তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের তো হচ্ছে এখানে তো নেই তো শ্মশান এখানে আলাদা করে নেই না? না, না। আচ্ছা আচ্ছা, তো এইখানে কিন্তু এটা আমার জানা ছিল না যে হেমনগর বা কাকিমা বলছেন সাতজেলিয়া পাশেই জটিরামপুর বা দয়াপুর এই আশেপাশে না এগুলো? হ্যাঁ, ওই সাইড। আচ্ছা, ওই সাইডে তো আমি এগুলো নাম শুনেছি, আমার এক্সাক্ট লোকেশনটা জানা নেই। তো বলছে এখানকার সমস্ত লোকজন কিন্তু প্রত্যেকের বাড়ির কেউ মারা গেলে কিন্তু সেই বাড়ির যে ভিটা বাড়ি থাকে, বাস্তু বাড়ি থাকে, সেই ভিটার ওপরেই কিন্তু দাহ করা হয়, পোড়ানো হয় আর কি। আর এই হচ্ছে ওই কাকিমার বাড়ি। কাকিমার বাড়ি এখানে আপনারা ওই জ্বালানি টালানি রাখেন আপনার বাড়ি? এটা ভেঙে গেছে, আচ্ছা আচ্ছা, জল টল পড়ে। আর এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর? কাকিমার ঠাকুর ঘরটা বেশ ছোট্ট হলে কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। এই হচ্ছে ছোট্ট ঠাকুর ঘরের চালা, পাশে তুলসী মঞ্চ, তার পাশেই হচ্ছে একটা জবা ফুল, তার পাশেই হচ্ছে আম গাছ। আপনাদের তো অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি, জামরুল গাছ আছে। আচ্ছা, এগুলো কি আপনার এমনি এমনি হয়েছে নাকি লাগাতে হয়েছে? লাগাতে হয় না? না হয় না, বাড়িতে কেউ কোনো একটা কিছু খেয়ে ফেলে দিল, একটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা আপনাদের জবা ফুল গাছে, ওই কোনায় জবা ফুল গাছে ও আচ্ছা, ওদিকে সাদা জবা আছে, লাল জবা আছে, অনেকগুলো জবা, তো সবই আপনাদের? হ্যাঁ,
ও কাকিমাদের অনেকগুলো ফুল গাছ দেখতে পাচ্ছি পুরো পুকুরের পাশে, মানে এপার থেকে যদি দেখো ওই পারে সাদা জবা আছে, লাল জবা, পরপর 4-5টা গাছ দেখতে পাচ্ছি। আমাদের বাড়ি পুজো আসলে বাড়ি দুর্গা পুজো হয় আমার মেজো ভাসুরের বাড়িতে, ওই সাইডে বাড়ি। হ্যাঁ ওইখানে একটা মঞ্চ টাইপের দেখছিলাম, সামনে পুকুর টাইপের আছে। হ্যাঁ ওই সাইডে। আচ্ছা ওইখানে দুর্গাপুজো হয়? মেজো ভাসুর। আচ্ছা আপনারই ভাসুর? হ্যাঁ ওখানে দুর্গাপুজো হয়, তা সবাই আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে। গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে আর দেখেছি অন্যান্য ফুল থাকুক না থাকুক জবা ফুল গাছ হ্যাঁ এইটাই আমার থাকবেই, বেশি লাগে। এটাই বেশি লাগে। এইটাই না? লাগে তো বেশি। আচ্ছা এটাই বেশি লাগে। হ্যাঁ। আর এই হচ্ছে কাকিমাদের বাড়ি। আর রান্না বান্না কি এখানে করেন নাকি না ভেতরে? এখন ভেতরে। আচ্ছা এখন ওই কাঠের জালে ভেঙে গেছে। হ্যাঁ ওই ঝড় হয়েছিল, ওই পথচালাটা ভেঙে পড়ে গিয়েছিল, তা যাক আপাতত ওইভাবে একটু। এটা কি আপনাদের নাকি অন্য? হ্যাঁ ওসব আমাদের। আরে সবই আপনাদের বাড়ি। আপনার ছেলে মেয়ে এখন কেউ, আপনি আর কাকু থাকেন দুজন? এখন বাড়ি আমি একা। কাকু ওইসব ব্যাঙ্গালোর, ছেলের ওখানে ছেলে। আপনি একা একা থাকেন? না, এই ভয় লাগে না এরকম হ্যাঁ? না ও বসে তো কাকুর মানে কাকু থাকে না, কাকিমার হাজবেন্ড কাকু থাকেন না, কাকিমার ছেলে থাকে না, ওই ছেলেও ছেলে বৌমা একটা বাচ্চা আছে, মেয়ে সব সমেত ব্যাঙ্গালোর। তো এদিকের লোকজন কিন্তু উত্তর 24 পরগনার বেশি করে দেখছি আমি, দক্ষিণ 24 পরগনাতে এতটা নেই, যেটা উত্তর 24 পরগনা। আমি এর আগে সাহেবখালী গেছিলাম, সেখানে সাহেবখালী পুরো গ্রাম ফাঁকা, মানে কোনো রকম যুবক ছেলে নেই ওই গ্রামে, ব্যাঙ্গালোর। এখানেও কাকিমার হাজবেন্ড, কাকিমার ছেলে। আপনার কেউ আছে নাকি ব্যাঙ্গালোরে? হ্যাঁ ছেলে থাকে, ছোট ছেলে থাকে। ও আপনার ছোট ছেলে থাকে? আচ্ছা ওর বাবা থাকে। মানে আপনাদের এদিকে লোকজনের জমি জমা কেমন আছে? আছে মোটামুটি। মোটামুটি 1-1.5 বিঘে নাকি আরো বেশি? হ্যাঁ বেশি আছে, 2-4 বিঘে করে সবার আছে, প্রত্যেকের আছে। হ্যাঁ। তো ওখানে চাষ করলে সংসার চলে না, তারপর কেন এত দূরে গিয়ে থাকতে হবে? মাসের পর মাস, বছর পর বছর। সংসার চলে, আমিও খাইতে খাইতে হয় না। হয় না? 2-1 বিঘা জমি থাকলে কি সংসার চলে? হয় না। তার তো আমাকে হাট বাজার খোরাকটা হলো, কিন্তু হাত খরচটা ওঠে না, এটা ঘটনা। তো আর তারপরে এদিকে দেখতে পাচ্ছি পুরো মাঠ তো ফাঁকা, একমাত্র শুধু ধান চাষই হয় বর্ষাতে, অন্যান্য সময় সবজি টবজি হয় না। আমি অন্যান্য জায়গায় দেখেছি একটু কচু লাগিয়েছে, একটু শাক লাগিয়েছে, আপনাদের এখানে কোথাও তো দেখছি না এরকম কোনো সবজি টবজি, একমাত্র ওই কাকিমার উঠানে ওল লাগিয়েছে। সবজি এখন লাগাইনি, লাগাবো। আচ্ছা লাগান মানে। তো এই কাকিমার বাড়িটা দেখো, এত সুন্দর জায়গা, আমার তো ভালো লাগছে। আবার তোমরা অনেকে বলো না গরিবের ঘরে গিয়ে, ভাঙা ঘরে গিয়ে আবার অও করছে, বাট করলেও কিন্তু জায়গাটা বেশ আমার ভালো লাগছে। কার ভালো লাগছে কিনা জানি না। এমন একটা পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছ চারদিকে আম গাছ, নারকেল গাছ, জামরুল গাছ, জাম গাছ, চারদিকে শুধু ফলের গাছ, তার সাথে সাথে সামনে বাড়ির সামনে পুকুর, ফুল গাছ। তো এরকম একটা পরিবেশ জানি না আপনাদের কেমন লাগে এরকম পরিবেশে থাকতে? ভালো লাগে, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের তো এইখান ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা এমনি আপনি ব্যাঙ্গালোর গেছেন? আপনার না আমি এখনো আমি যাইনি। জানি কলকাতার এদিকে কোনো? হ্যাঁ কলকাতায় গেছি। তো ওদিকের জীবন ধরন দেখেছেন তো? ওদিকের লোক কিভাবে জীবন যাপন করে, কেমন থাকে? কলকাতায় ঘরের ফলটা সব ঘরের ভিতরে থাকতে, কলকাতায় বাইরে না বেরোলে আমরা থাকতে পারি না, আমরা ঘর বন্দিই থাকতে পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি তো বিয়ের আগে তো কাজ করে আছি, বাবা মা ভাই নেই, গরিব ছিল বাবা। আপনার বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি গোবিন্দ ঘাটি। সেটা কোন দিকে? ওই জয়গঞ্জ রেখে ওই দিকে চলে যেতে। তো আপনি কলকাতা থাকতেন একটা সময়, তো ওখানকার থাকার পরে আপনি বিয়ে করে এখানে চলে এলেন, তো এরকম একটা ধ্যারে গোবিন্দপুর বলা যায়, ঠিক আছে? মাঠের মাঝখানে দেখুন আর অন্য কিছু নেই, সেটা কেমন লাগে তখন? কিন্তু কি করবো, আমাদের নিজের জন্ম এইখানে, এইখানে কি খারাপ বলা যায়? ওই বর্ষাকালে এলে একটু অসুবিধা হয়, জল কাদা হচ্ছে না। আমি ধারে গোবিন্দপুর বললাম, খারাপ ভাবে নেবেন না। না মাঝে মাঝে ভাবি যে শহরের দিকে থাকলে তো জল কাদা ঘাটতি হতো না। এখানে তো বৃষ্টি হলে জল কাদা কাদা ব্যাপার হয়ে যাবে। আমি বলি কি ওই এখানে চাইতে আমি মনে করি শহরের দিকে অনেক ভালো। না গ্রাম অঞ্চলে জন্ম ঠিকই, কিন্তু যে নিজের দেশ নিজে খারাপ বলবো তা না। তাও ওই বর্ষাকাল আসলে তখন একটু অসুবিধা হয়, মানে যেহেতু আপনি অন্যরকম একটা এটা ঘটনা, যারা একটু ভালো রকম ভাবে থেকেছে, বিশেষ করে বর্ষাতে সারাক্ষণ প্যাচ 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 কাদা কাদা, সেটা অনেক বিরক্তিকর ব্যাপার। কলকাতায় কাজ থেকে আইছি, কাজ করে আইছি কলকাতাটা, এমনিতে আমার ওই সিটির মোড়, কলকাতা সিটির মোড়, শ্যামবাজার পাশে কি আছে? পাশে বাড়ি আছে, এই পাশে দেখি আর কি বাড়ি আছে। এটা আপনাদেরই বাড়ি? আমাদের। এখানে কে থাকে? এখানে বিছানা দেখছি না, বিছানা করে আছে, কেউ থাকে না তো? খাট পাতা আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রত্যেক বাড়িতেই দেখছি মানে এই যা নেট দিয়ে ঘেরা। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সকালে
মেঘলা ওয়েদার ছিল যখন আমি বেরিয়েছিলাম ওই ধামাকালিতে ছিলাম 5টা, সাড়ে 5টা, 6টা নাগাদ, তখন মেঘলা ছিল, বাট বৃষ্টি হয়নি। এখন দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, মানে খুব জোরে হচ্ছে না, ঝিরিঝিরি করে হচ্ছে। তো ওই কাকিমার সাথে কথা বলছিলাম, কাকিমার বাড়ির বারান্দাতে চলে এলাম। এটা নতুন আম ধরেছে দেখতে পাচ্ছ বাড়ির সামনে। আর বাড়িতে কিন্তু এই বাড়িতে কাকিমার অনেক নাতি নাতনি আছে, তারা কিন্তু হাত বাড়ালেই কিন্তু এই আমে হাত পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু গাছে ঝুলছে, তার মানে ওরা কি ভদ্র ছেলে মেয়ে। আর এই হচ্ছে কাকিমার বাড়ির পাশে দেখতে পাচ্ছি, এদিকে ধান চাষ হয়েছে। আর এই হচ্ছে বাড়ি। ও এই বাড়ি কি আপনাদের ওই সরকার থেকে পাও না নাকি? নিয়ে আপনাদের হ্যাঁ ওই 75,000 টাকার ঘর। সরকার থেকে 75,000 টাকা দেয়? আমি তো জানি 2 লাখ 2.5 লাখ টাকা করে দেয়, এরকম কথা না? সে ঘর আমরা দেয়নি। আমি জানতাম যে 2 লাখ টাকা না 2.5 লাখ টাকা করে দেয় ঘরের জন্য। না। কাকিমা বলছে 75,000 টাকা। তো বলছে 2 ধরনের স্কিম থাকে, একটা 75,000 টাকা থাকে, একটা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা, জানি না এক্স্যাক্ট কত। তো যাই হোক, একটু বৃষ্টি কমুক, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো আমাকে কাকিমা বললেন একটা মিষ্টি আম কেটে দিচ্ছে, খেয়ে যাও। তো কাকিমার মেয়ে একটা আম পাড়তে গেছে, এখানে দেখছি প্রচুর আম গাছ কাকিমাদের। তো এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি, এটা কি মিষ্টি আম? এর আম দেখো, ছোট্ট গাছ, তার মধ্যে কিন্তু প্রচুর আম ধরে আছে। তো ওই দিদি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা আম পাড়তে এসছে। তোমার নাম কি? পিকাই কে? পিকাই হাউলি পিকাই? হাউলি এখানে কাকিমাদের আবার মুরগি আছে, 3টে ছোটো ছোটো বাচ্চা আছে দেখতে পাচ্ছি। মুরগি মুরগি তোমাদের? চলো, আচ্ছা এখানে সব মুরগি হাঁস থাকে না? আর এই কাকিমাদের বাড়িতে সামনে যদি আম গাছ দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 14-15টা আম গাছ দেখতে পাচ্ছি। এটা কাদের বাড়ি? তোমাদের বাড়ি মানে তোমার বাবা মা যে মিন ধরতে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাম্মার বাড়ি আর তোমার বাবার বাড়ি। আচ্ছা, এটা তোমার ওই বড় দাদার বাড়ি। যে আপনারা কি দুজন আলাদা নাকি? আমি একটু আগে যাকে দেখলাম। আমি হলো বৌদি, এটা ননদ। ও আচ্ছা, তাই ভাবছি আমি, হঠাৎ করে দেখলাম একটু। টাকা খাইয়ে যাই। না, চা খাবো না, ওই আম কাটছে, একটু আম খাই, দেখি আপনাদের আমটা কেমন লাগে। তা বসো। মিষ্টি তো দেখি মিষ্টি, দেখি একটু বসি। আরে ও আমার থাকে না। তো এখানে দেখতে পাচ্ছ এই দিদি আর মিষ্টি আম কেটে দিয়েছে। আমটা ঠিক এমনটাই দেখতে লাগছে। এটা কি মিষ্টি না টক? মিষ্টি। খাইয়ে দেখো না। তো এটা হচ্ছে মিষ্টি আম, কাঁচা মিষ্টি আম বলে আর কি। এতগুলো আমি খাবো না, আমি এতগুলো তুলে নিন। নাও না। হ্যাঁ, খাল লাগো না। সব একটা করে না। আমি ভিডিও বানাই আর কি, এই মোবাইলে দেখেছেন? হ্যাঁ দেখো। ওই দেখে। ইউটিউবে আমরা যে হ্যাঁ, আমার উইথ উত্তম, আমার নাম উত্তম, ওর আগে উইথ লাগাতে হবে। তো এই দিদির নাম কি? সুনিতা। সুনিতা। এই সুনিতা দিদি কাঁচা মিষ্টি আম কেটে দিল, নুন দিয়ে মাখিয়ে দিল, দেখি কেমন খেতে লাগে। টক নেই, মিষ্টি আছে। তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ভালো লাগছে। আমি যখন ছোটো ছিলাম চুরি করে খেতাম অনেক গাছ থেকে। আমার পায়ে থাকলে আপনার গাছে একটা আম থাকতো না। করে না এরকম ছেলে নেই? না এখন আর এখন এরকম করে না। সবার বাড়িতে সব আম গাছ বা সব রকম, আর এখন আরো এরকম কেউ করে না। এটা আগে হতো, এখন যায় না, করে আগে কিনা। হতো, এখন সেই এটা আর নেই। তো আমি যখন ছোটো ছিলাম অনেক গাছ থেকে ডাব পেরে খেতাম, আম পেরে খেতাম, তার জন্য অনেক গালি খেতাম, বকা খেতাম। আটো টাকা দাও। বাট কাকিমাদের এই দিদিদের বাড়ি মানে বোনদের বাড়ি, এই এত আম গাছে শখ কার? এত আম গাছ, 13-14টা আম গাছ। আমার বিয়ের আগে আমি আর আমার বাবা মিলে লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এতগুলো আম গাছ আমি তো কারোর বাড়িতে দেখিনি যে 13-14টা আম গাছ। তো এখন তো সেই আম ধরেনি, আগের বছর আম ধরেছিল, আম ধরতে ওই দুটো ডালগুলো সব দেরি নিচে, করে। আর এই বড় বড় আম ধরে। আর এবার তো বল পড়েছিল, কিন্তু এই ঝড় হয়েছিল, তার জন্য সব ঝরে গেছে। ঝড় কবে হলো? এই যে মাঝখানে একদিন আচ্ছা, যাক, আমটা খেতে বেশ ভালো লাগছে। না দিদি, অনেক ধন্যবাদ তোমাদেরকে। কাকিমা, আপনাকে অনেক ধন্যবাদ আম খাওয়ানোর জন্য। তো অনেকক্ষণ ধরে এই দিদিদের বাড়িতে ছিলাম, দিয়ে দাও সবাইকে একটা করে। এই দিদিদের বাড়িতে অনেকক্ষণ ধরে ছিলাম,
আর দিদি কাকিমা বেশ আমাকে গাছ থেকে টাটকা টাটকা কাঁচা মিঠে আম কেটে খাইয়ে দিলেন, বেশ অনেক ভালো লাগলো। আর কাকিমা আপনাকে অনেক ধন্যবাদ, ডেকে বসালেন, আমি চলে যাই, বৃষ্টি আরম্ভ হয়ে গেলে আমার দিক দিয়ে বাড়ি পৌঁছতে পারবো না। না আপনাদের এখানে থাকার জায়গা আছে নাকি? আপনাদের সব মেয়ে, এখানে ছেলে নেই তো, ছেলে থাকলে তো ভাবা যেত। এটা তো ঘটনা, আপনার বাড়িতে কোনো ছেলে নেই? হ্যাঁ আছে, ওই তো দাদা নদীতে মাছ ধরছে, বাবা আচ্ছা, বড় ছেলে। গেছে। আর এটা হচ্ছে ছোট ছেলে? হ্যাঁ। আচ্ছা আর আমার বড়দা ওই নদীতে আছে, বাবা জঙ্গলে গেছে। আর দাদা ছোট। আচ্ছা, বাবা জঙ্গলে গেছে মানে কি করতে গেছে? মধু একা একা? না, একা একা না, তখন 5-7 জন যায় একসাথে। মানে ওটা সকালে যায় চলে আসে নাকি 2-3 দিনের জন্য? ওরা 15 দিনের জন্য যায়, অফিস থেকে পাস দিয়ে, হুম। অফিস থেকে অনুমতি নিয়ে যায়, ওরা অনুমতি দিলে তাহলে খায় কি ওখানে জঙ্গলে? ওখানে নিয়ে যায় তো। আচ্ছা, নৌকোতে সব নিয়ে যায়? আর বাড়িতে মানে তো সংসারের জিনিস সব হাঁড়ি কুড়ি, তারপরে সবজি চাল টাল সব নিয়ে যায় বাজার আচ্ছা, করে, আচ্ছা। 15 দিনের জন্য জল টল। তো ওই দিদির বাবা আর কি কাকু জঙ্গলে মানে মোয়াল যাদেরকে বলে আর কি, মধু জঙ্গলে গিয়ে মধু আহরণ করে, মধু পাড়তে যায়। তো ওই দিদির বাবা গেছেন ওখানে। তো নর্মালি গেলে বলছে 14 থেকে 15 দিনের জন্য যায়। আর 14-15 দিনে কত লিটার বা কত কেজি মধু নিয়ে আসে বলে জানো? শুনেছো যে কতটা মধু আনে? মানে যখন ভালো হয় তখন তোমার এরকম 3 কুইন্টাল 4 কুইন্টাল? আচ্ছা আচ্ছা, বলছে 3 কুইন্টাল 4 কুইন্টাল, মানে অনেকটা মধু। আর যদিও কতজন থাকে একটা গ্রুপে? এরকম 6-7 জন। 6-7 জন করে? আচ্ছা আচ্ছা, একটা গ্রুপে 6 থেকে 7 জন করে থাকে। তো যাই হোক, অনেক ধন্যবাদ দিদিকে। এই হচ্ছে এই বাড়ির ছোট বৌমা না বড় বৌমা? ছোট বৌমা। এই বৌদির বাড়ি হচ্ছে বেহালায় না? বেহালা কোথায়? আপনারা এখানে কজন থাকেন? আপনি থাকেন এই বাড়িতে? কজন থাকেন এই বাড়িতে? এই দুজন আর আমার মেয়ে ছেলে। মানে ঘর তো একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ঘরেই তো ঘর। আচ্ছা, এটা একটা ঘর আছে, এটা তো রান্নাঘর নাকি? না না, ও এখানে থাকে? আচ্ছা, এখানে কোনো বিছানা নেই, এখানে নর্মালি বিছানা করে থাকা যায় আর কি। এখানে করে থাকা হয়। আচ্ছা আচ্ছা, ভালো জায়গা। আমার বড়দারা ওই ঘর করেছে, ওইখানে থাকে, ওই যে পাশটায় পাশে তো বড়দা মানে? আচ্ছা, বড়দাদের ঘর। আচ্ছা, আচ্ছা। আর তুমি এখানে থাকো মানে তোমার শ্বশুর বাড়ি ছোট মোল্লাখালী? হ্যাঁ। তো তুমি এখানে থাকো নাকি আমি এখানে এসেছি এমনি ঘুরতে এসছো? ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ তোমাকে, ওই বৌদিকে বা কাকিমাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি আমায় চেনেন না, আমি আপনাকে চিনতাম না, এর আগে দেখিনি। গাছ থেকে আম পেড়ে খাওয়ালেন, এটা কজন দেয়? শহরের দিকে কেউ করে না এরকম, তাই না? শহরের দিকে ওসব এগুলো খুবই কম মানুষ দেখা যায়। হ্যাঁ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসছি, ভালো থাকবেন। চলো, টাটা 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 টাটা। ঠিক আছে, তো এই কাকিমার বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টি অ্যাকচুয়ালি ঢুকতাম না, যখন এসেছিলাম তখন বৃষ্টি আরম্ভ হয়েছিল, তো সেই জন্যই আর কি ভেতরে ঢুকলাম। আর যেটা বলছিলাম, এই কাকিমার বাড়ি দেখতে পাচ্ছ লাইন দিয়ে, এখান থেকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু শুধু আম গাছ আম গাছ আম গাছ। তো আমি যেটা গুনছিলাম, 13টা না 14টা আম গাছ আছে এই কাকিমাদের বাড়িতে। এইখানে এখান দিয়ে বেরিয়ে যায়। আর এখানে আমি যে জন্য ঢুকেছিলাম, সামনেই হচ্ছে মধু চাষ করেছে, মানে মৌমাছি চাষ করেছে। তো সেই মৌমাছি চাষ দেখতে এসেই আর কি এই কাকিমাদের সাথে কথা হলো। বেশ ভালো লাগে এই ধরনের মানুষের সাথে কথা বলি, কিছুটা সময় কাটাতে পারি, এনাদের সংস্পর্শে কিছুটা সময় কাটাতে পেরে অনেক ভালো লাগে আর কি, যার জন্য এই সমস্ত মানুষদের সাথে কথা বলি আর কি। আর যেটা বলছিলাম, এখান থেকে দেখো কাকিমাদের বাড়ি, তার সামনে হচ্ছে পুকুর আছে, তার পাশে দেখতে পাচ্ছ লাইন দিয়ে এরকম বক্স, যে বাক্সতে কিন্তু প্রচুর মৌমাছি মধু আহরণ করে পাশে জঙ্গল থেকে, ওখান থেকে এসে এই বাসার মধ্যে চাকে মধু জমা করে। ঠিক 1-1.5 মাস পরেই ঘেঁচাত করে সেই মধু কেটে নেয়, যে সমস্ত যারা চাষটা করেছে আর কি। সব বাড়ি এখানে দেখো, এই বাড়িতে ইভেন সামনের বাড়িতে, ওপারের বাড়িতে, হেমনগরের যে ঘাট, সেই ঘাট থেকে আমি যখন ডান দিকে টার্ন নিয়েছিলাম, ডান দিকে ঘুরেছিলাম, ঠিক তখন থেকে কিন্তু আমি এত লোককে, মানে এত জায়গায় মধু চাষ হতে দেখে আসছি। যেটা বলছিলাম, এই হচ্ছে এখানকার রাস্তা। ওয়াও, চলে এলাম রাস্তায়, বাঁধের রাস্তা। আর এই বাঁধের রাস্তাটা একটু মডার্ন দেখতে পাচ্ছি।
মডার্ন বলছি এই সেন্সে, দেখো ঢালাই করা রাস্তা। নর্মালি কোথাও এরকম বাঁধের রাস্তা দেখিনি ঢালাই করা, যেমন এখানে দেখতে পাচ্ছি ঢালাই করা সোজা। আপনার তো অনেক বয়স দেখতে পাচ্ছি, আপনি কত বছর ধরে এখানে আছেন? তাই এই ধরো 60 বছর। এই হচ্ছে দিদাদের বাড়ি দেখতে পাচ্ছ, যার ছাউনি টাউনি একবারে কিছু নেই বলে চলে। আর মেয়ে পড়াশোনা করে, পিএইচডি করে, মেদিনীপুরে থাকে। ওনার বড় ছেলে উনি মারা গেছেন, আর তারই ওয়াইফ, ওই যার মেয়ে কিন্তু পিএইচডি করছেন। ইমা ওখানে বসবেন না ঠিক আছে, অসুবিধা নেই। অনেক ছোট ছোট এই এগুলো কিসের বাচ্চা বলে? বাগদা চিংড়ির বাচ্চা।